আজকে তোমাদের সাথে আমার গল্প করার দিন। কেমন আছো সবাই? সবসময় আমার এই কথাগুলো স্মরণ করবে। যখন কোনো মেয়েকে বিয়ে করতে যাবে তার পাস্ট অবশ্যই জেনে নেবে, না হলে পরে তার স্বভাব পরিবর্তন হবে না। সহজে হয় না মানুষের স্বভাব পরিবর্তন, অতএব পরে গিয়ে সমস্যা হতে পারে। হয়তো তোমার সাথে সে বর্তমানে ভালো আছে, এর মানে এই না যে তার পাস্ট খুব ভালো ছিল। তার পাস্ট এবং তার স্বভাব সব কিছু বুঝে নেবে মানুষ। বিশেষ করে ছেলেরা নতুন কাউকে পেলে হঠাৎ করে বিয়ে করে ফেলে, এক্সকে ভোলার জন্য বিয়ে করে ফেলে, কিন্তু ভুলে যায় এক্সের থেকেও হয়তো বর্তমানের প্রেমিকা হয়তো ভালো না বা তার গুণ সেরকম না, কিন্তু করে ফেলে। পরে গিয়ে আবার পস্তায়, পরে গিয়ে একই রকমভাবে এক্সের সাথে যেভাবে সম্পর্কটা নষ্ট হয়েছে ঠিক একইভাবে সম্পর্ক নষ্ট হতে শুরু করে। তখন সে মনে করে আমার জন্য এই পৃথিবীতে ভালোবাসা বলে কোনো জিনিসই সৃষ্টি হয়নি, বা অনেক রকম ডিপ্রেশনে ছেলেরা পড়ে যায়। একদিকে ক্যারিয়ার, ফ্যামিলি এসব নিয়ে, আরেকদিকে এসব চিন্তা নিয়ে সে ভেঙে পড়ে। তাই তুমি যার সাথেই রিলেশন করো অবশ্যই বুঝে শুনে করো, তোমার জীবন সুন্দর হোক এটা কামনা করি। আর আরেকটা কথা হচ্ছে, আমরা সবসময় মনে করি যে আমাদের পুরাতন জিনিসকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে। তখন আমরা পুরাতন ভালো জিনিসটাকে ছেড়েও নতুন খারাপ হলেও সেটাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করি। যদি তুমি চেষ্টা করে সুখে থাকতে পারো তাহলে তো খুবই ভালো। আর আরেকটা কথা হচ্ছে, আমার সম্পর্কে অনেকে জানতে চাও। আমি এমন একটা মানুষ যে কিনা কারোর থেকে একবার মুখ ফিরিয়ে নিলে পরে আর নিজের পরিবারের কেউ হলেও পরে আর মন উঠে গেলে আসলে ওভাবে কথা বলা, ওভাবে দেখা করা, ওভাবে কিছুই হয় না। মানে হলেও হয়তো আমার মন থেকে ওরকম রেসপেক্ট বা ওরকম যেরকম শ্রদ্ধা দেওয়া আসতো সেটা আর আসে না। হয়তো আমি হাসি নর্মালি, যেভাবে মানুষের সাথে চলাফেরা করে কথায় বলতে পারো যে ফর্মালিটি মেনটেন করা, সেটা করি, কিন্তু ওভাবে আর সেই রেসপেক্টটা জিনিসটা আসে না। সেটা সেই আমার ফ্যামিলি হোক কিংবা আমার বন্ধুবান্ধব হোক, এই জন্য অনেক সময় অনেক সম্পর্ক আমাকে শেষ করতে হয়েছে। এবং আমি মনে করি মানুষের একা বেঁচে থাকা উচিত এবং মানুষের খুব কম সংখ্যক বন্ধু বান্ধবী হওয়া উচিত। আর খুব কম সম্পর্ক, আস্তে আস্তে তুমি যখন বয়স হবে এটা রিয়েলাইজ করতে পারবে, আফটার 25 তোমার খুব বন্ধুর সংখ্যা কমে যাবে। তুমি চাইলেও তোমাকে জোর করে হলেও ফ্যামিলি যেরকমই হোক তার সাথে থাকতে হবে, বা অনেক সময় তুমি আলাদা থাকতে হবে। তো যেইভাবেই তুমি থাকো সবসময় একটা কথা মনে রাখবে যে তুমি একাই এসেছো, একাই তোমাকে পৃথিবী থেকে যেতে হবে। তোমাকে যে হেল্প করবে, তোমার মেন্টালিটি ঠিক রাখবে, পিসফুল রাখবে, তার সাথে তোমার থাকা উচিত। সে হোক বন্ধু, সে হোক পরিবারের মানুষজন, সে হোক প্রিয়জন। আর আরেকটা কথা হচ্ছে, আমার এক সময় ছিল, আজকে মাছ কিনেছি, মাছ কিনতে গিয়ে মনে পড়েছে যে এমনও সময় গেছে যে আমি মাছ কি সামান্য সিঙ্গারা খাওয়ার টাকাও ছিল না। আমি হয়তো পরিবারকে ওভাবে বলতেও পারিনি, কারণ একটা মেয়ের অনেক রকম খরচ লাগে যাবতীয়। কোনো প্রিয়জনকেও বলতে পারিনি, কোনো প্রিয় বন্ধু বান্ধবীকেও বলতে পারিনি, কাউকে কিছু বলিনি। হয়তো খারাপ লেগেছে, হয়তো কান্নাও করেছি, কিন্তু সেই সব দিনগুলো আস্তে আস্তে তোমার জীবন থেকে আমার মতো যে দিনগুলো সেগুলো আস্তে আস্তে একসময় ঠিক হয়ে যাবে। তখন তুমি মাছ কিনে খেতে পারবে, তোমার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি একটা স্ট্যাবলের মধ্যে থাকবে। তুমি সহনশীল হতে শিখবে, ধৈর্যশীল হতে শিখবে। তোমার কাছে মনে হবে যে আমার কাছে ভালো খাওয়া বা এগুলো খুব কম করাই ভালো, বাড়তি খরচ না করা ভালো, এগুলো মনে হবে তোমার। আর তুমি যত মিতব্যয়ী হবে, জিনিসপত্র নষ্ট করবে না, ততই ভালো হবে। তোমরা আমার এই মরিচ, আজকে আমি যে মরিচ বাছলাম এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোনো জিনিসই ফেলি না। খুব যদি পচে যায় বা কোনো জিনিস নষ্ট হয়ে যায় বা মাটিতে পড়ে, ওটাও ডাস্টবিনে ফেলে দিই। আমি কখনও খাবার অপচয় করা পছন্দ করি না, এবং আমি আমার আশেপাশে যত বন্ধু বান্ধবী ছিল তারা সবাই এটা জানে। ইভেন আমার ফ্যামিলি মেম্বার, আমার বোনও জানে আমার খাবার অপচয় করা একদমই পছন্দ না। কারণ এই খাবারের জন্য আমি একসময় কষ্ট করেছি, এবং পৃথিবীর অনেক মানুষ আছে যারা খেতে পায় না, অনেক কষ্ট করে। তো আমার সম্পর্কে অনেকেই জানতে চাও, আমি এরকম একটা মানুষ তোমাদেরকে বলে দিলাম। আমি জানি আমার মতো আমার থেকেও ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই দুনিয়াটা টিকে আছে। খারাপের থেকে ভালোর সংখ্যাই বেশি, এবং সব ভালোরা ভালো থাকুক এটাই চাইবো। আর যারা তোমাকে কষ্ট দিবে, কষ্ট পেলেও তুমি এটা হয়তো ভুলে যাই না, আমরা মনে রাখি, কিন্তু সবসময় মনে রাখবে যে দুনিয়াটা গোল, আর সবসময় সব কিছু চক্রাকারে করে। তাই তুমি কারোর সাথে কোনো খারাপ কিছু করলে ওটাও তোমার সাথেই হবে। তাই সবসময় কারোর সাথে কোনো কষ্ট দিয়ে কথা বলা বা কারোর কাছ থেকে মাপ চেয়ে নিতে দ্বিধাবোধ করবে না। কষ্ট দিলেও মাপ চেয়ে নিবে। যদি না যেতে পারো তাহলে এটা তোমাকে, তুমি যদি মানুষ হও তোমাকে কুড়ে কুড়ে খাবে, আর তুমি যদি অমানুষ হও তাহলে তো হয়ে গেল।
তোমার কাছ থেকে কোনো কিছুই মানুষ আশাও করবে না, আর তুমিও ভালো মানুষ না হতে পারলে তো ক্ষমা চাইবে না, তাই না? তুমি আরও মানুষের ক্ষতি করবে। কিন্তু মনে রেখো, ওই যে বললাম কার্মা ইজ বিচ, আমার আগের ভিডিওতে তোমরা শুনেছো যে কারোর সাথে কোনো কিছু হলে সেটা অবশ্যই হবে, এবং আমার সাথেও এসব হয়। আমি যদি কারোর সাথে কোনো কটু কথা বলি, মজা করি, অবশ্যই আমার সাথেও সেটাই হয়। এবং এটা যে একদমই সত্য কথা, এটার প্রমাণ তুমি নিজেই পাবে। তো সবসময় কেয়ারফুল থেকো। আর আমার বাবা একটা সবসময় কথা বলে, সবাইকে রেসপেক্ট করবে। আমি সবাইকে রেসপেক্ট করার চেষ্টা করি, কিন্তু কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তখন তো রেসপেক্ট আসে না, স্বাভাবিক। তখন কিন্তু খারাপ ব্যবহার বা তাকে মানা করা, এইসব ধরনের কথাগুলো আসে। আজকে তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম, গল্প করলাম, কারণ গল্প করার মোড সবসময় থাকে না, আর সময়ও হয় না, ব্লগে এত কথা বলাও যায় না। তো আজকে কাজ করতে করতে এইগুলো কথাই বললাম। আজকে আমি মাছ কিনেছি, শিং মাছ, একদম পরিষ্কার করে রাখা, তাই আমার নতুন করে পরিষ্কার করতে হয়নি। তো আমি শিং মাছ দিয়ে আজকে পেঁপের পাতলা ঝোল করব রান্না, আর লাউ শাক তো আছেই। এটাই হচ্ছে আমার আজকে রাতের মেনু। আমি কাঁচা কলা দিয়েও শিং মাছ কিছুটা রান্না করেছি, আর শুকনো খাবার জন্য চিড়া আর এখানে বাদাম ভেজে রেখেছি। পড়তে পড়তে অনেক সময় ক্ষুধা লাগে, আর সবসময় তো গ্যাস থাকে না। আমার খেতে খেতে হয়তো ডিনার করতে করতে 1টা 2টা বেজে যায়, এমন হয়, কারণ দিনের বেলা গ্যাসের খুবই সমস্যা ঢাকায়। তো এই আমার ডিনার আজকে। আর খাওয়ার শেষে 1 কাপ কফি খেলাম। তোমাদেরকে 2টা কফি দেখিয়েছি, একটা হচ্ছে ব্রাজিলিয়ান আর একটা হচ্ছে আমেরিকানো নেসক্যাফে। সেটা হচ্ছে তোমার ব্ল্যাক কফি, টোটালি এক্সপ্রেসো টাইপের। তো এই কফিটা খেয়ে আমার ভালো লেগেছে, সুগার একদমই কম ছিল। আর ব্রাজিলিয়ান কফিতে কিন্তু মিল্ক আছে। তো আজকে তরকারি খুবই মজা হয়েছিল। তরকারি একদম আমার খুব ক্ষুধা লেগেছে, আমি চেটেপুটে খাচ্ছিলাম। আর লাস্টে যে মাছের অংশটা, এটাও আমি মানে পুরো বাটিতে খেয়েছি, এত ক্ষুধা লেগেছে হঠাৎ করে। আর রাঁধতে রাঁধতে তো অনেকক্ষণ লেট হয়ে গেছে, তাই বাটিতে খেয়েছি। তো আমার এই মাছের এই লেজের এই অংশটা খুবই প্রিয়। এখানে মাছের টেস্টটা একদম ভালোভাবে পাওয়া যায়, তো ওটাই খাচ্ছিলাম ভাতের সাথে মেখে। কার কার এরকম আমার মতো মাছ খুব প্রিয় জানিও। তো আজকে এই পর্যন্তই। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক করে দিও, ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করো। পরে আমি ওই বাদামগুলো একটু ঠান্ডা করে একটা বয়ামে রেখে দিয়েছি, এই বয়ামে। আর একটুকু বাদাম বেঁচেছিল, ওটা বাইরে রেখেছি। তো তরকারি অর্ধেক শেষ, অর্ধেক আছে, এটা আবার কালকে খাবো। আর খাবার শেষে তো বললামই, গরম গরম এই যে আমেরিকানো নেসক্যাফে, এটা একদম ব্ল্যাক কফি, এটা খাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখো। আল্লাহ হাফেজ।